সামাদ ভাই আমাদের মধ্যে নেই। আজকে ওনার যেটা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দয়া করেন, মায়া করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অসংখ্য মানুষ, মহিবুল ইসলাম শাহীন, বেলাল ভাই সহ অসংখ্য মানুষ শুধুমাত্র বিএনপিকে সমর্থন করার কারণে কোন ধরনের মামলা ছাড়া, অপরাধ ছাড়া পুলিশ গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে আটক করে রেখেছে। এই এলাকায় অনেক আলেম ওলামা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, 70 বয়স এমন মানুষকে শাহীনের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল এবং প্রতিটা মুরব্বীকে তারা অপদস্থ প্রমাণিত করেছিল। এগুলো ভুলে গেলে চলবে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ আমাদের মধ্যে দিয়েছেন। এই পরিবেশটাকে আমরা তৈরি করিনি। এই পরিবেশ তৈরির জন্য অসংখ্য অগণিত মানুষ শহীদ হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, দীর্ঘদিন কারাগারে থেকেছিলেন। কত সত্য মিথ্যা, এটাই বাস্তবতা। অতএব এই দিনটি আমাদের সামনে আসার জন্য অনেক মানুষের শ্রম ঘাম এটার মধ্যে আছে। সবচেয়ে বড় যিনি বেশি কষ্ট করেছেন, তিনি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী আমাদের অহংকার মাতৃতুল্য বেগম খালেদা জিয়া এই দিনটি আমাদের সামনে আনার জন্য নিরলস ভাবে পরিশ্রম করেছেন। উনি মামলার শিকার হয়েছেন, জেল কেটেছেন, বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কিন্তু আমাদের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আজকে উনি দুনিয়াতে নেই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন খালেদাদের প্রতি দয়া করুন, খালেদাকে মায়া করুন, খালেদাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন। আমাদের সামনে ভোট, কথা বাড়ানো যাবে না। আর মাত্র কয়দিন, আগামী মাসের 12 তারিখ সকালে 7:30টার সময় ভোট শুরু হবে। আমাদেরকে আগে আগে লাইনে যেতে হবে, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট আগে দিতে হবে। কথা কম বলে কাজ বেশি করতে হবে। নিজের সেন্টার সারা বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার, ধানের শীষে জনজাগরণ হয়েছে। সমস্ত মানুষ একাত্ম হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এই নিজামপুরে 3 নম্বর ওয়ার্ডের মানুষ 2018 সালে কঠিন পরিস্থিতির মধ্যে ধানকে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমরা এটা অন্তর্য বিশ্বাস করি। এবার হাসিনা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, বাধাহীন ভাবে পুলিশের বাড়াবাড়ি নেই, পুলিশের অহেতুক মিথ্যা মামলার ভয় ভীতি নেই, আক্রমণ নেই, ডিবির বাড়াবাড়ি নেই, অন্যান্য এজেন্সির বাড়াবাড়ি নেই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা যারা অন্যায় করেছে তারা এলাকা ছাড়া এই সুন্দর পরিবেশে যদি আমরা নিজেরা নিজের এলাকায় ধানকে সর্বোচ্চ ভোট দিতে না পারি, তাহলে আমাদের জন্য এটা লজ্জা, আমাদের জন্য এটা স্মরণে। মানুষ বলবে সারা বাংলাদেশে ধান, এখানে কি হয়ে পাই, তাহলে বোঝা যাবে এই এলাকায় আমরা যারা নেতৃত্ব দেই, আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করি নাই, আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করি নাই, আমরা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াই নাই। না হলে এখানে রেজাল্ট ভালো হবে না। কেন? যদি রেজাল্ট ভালো হয় তাহলে সম্পত্তি যাবে। এই এলাকার মানুষ জিয়াউর রহমান সাহেবকে সম্মান করে, এই এলাকার মানুষ খালেদাকে শ্রদ্ধা করে, এই এলাকার মানুষ তারেক রহমানকে বিশ্বাস করে, এই এলাকার মানুষের অন্তরে ধানের শীষের বিকল্প কিছু নাই। এটা কোথায় বললে কাম হবে না, এটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে, ভোট দিয়ে প্রমাণ করতে হবে। আমরা 12 তারিখ আশা করি রাত্রে 7টা থেকে 8টার মধ্যে আমরা আমাদের রেজাল্ট শীট আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তখন আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এই এলাকার মানুষের হৃদয় স্পর্শ করতে পেরেছি কিনা। হৃদয় স্পর্শ করার জন্যই তো ভোট। এটা গণতান্ত্রিক ব্যবস্থা। মানুষের সাথে সৎ ব্যবহার,
সুন্দর ব্যবহার, মানুষের বিপদে আপদে মানুষের সাথে থাকা, মানুষকে আশ্রয় না। 5 বছর পর ভোট আসবে, যারা ভালো কাজ করবে তারা সম্মানিত হবে, তারা দায়িত্ব করতে হবে। যারা ভালো কাজ করতে পারে নাই, মানুষ তাদেরকে ঘুরে ফেলে দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আওয়ামী লীগ 17 বছরে সেই সৌন্দর্য নষ্ট করে ফেলেছিল। ভোট বলতে কোনো জিনিস ছিল না। বিশেষ জাতি তো আমাদের সরকারের দিয়ে দিত। এই আওয়ামী লীগ এতটা বেপরোয়া ছিল, ওনারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত ওনারা যদি ক্ষমতায় থাকবে। আরে ভাই, মানুষের জীবন অল্প জীবন, ক্ষণস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী উপায় কিভাবে? এটা তো বুঝা উচিত। আমার ভাই আমাদের সাথে 18 নির্বাচন করলো, আজকে আমাদের লোকে নাই। আগামী নির্বাচনে আমরা কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাব? তাহলে বাড়াবাড়ি কিসে, একদম গর্ব কিসে? জীবনের যেখানে কোনো গ্যারান্টি নাই সেখানে ক্ষমতা নিয়ে ফলাফল দিতে না। এই যে রাস্তা, আমি এলাকার চেয়ারম্যানও ছিলাম না, মেম্বারও ছিলাম না, এমপিও ছিলাম না, উপজেলা চেয়ারম্যান ছিলাম না। শহরের মানুষ আমার 3 বার ভোট দিচ্ছে। এই রাস্তাটা শহরের মানুষের জন্য প্রয়োজন ছিল, আপনাদের প্রয়োজন হয়। এই গাছকে দোকান দিল, নদীর থাকতো, এই দোকানে কোনো কাস্টমার হতো জীবন না। এই যে 16 কোটি টাকা খরচ করে সাইফুর রহমান সাহেব, আমি নিজে হবিগঞ্জবাসীর পক্ষে আলাদা যে প্রধানমন্ত্রী, আমি আমার নাম লিখে স্বাক্ষর করে আবেদন করে এই রাস্তাটি তৈরি করে বিএনপি যে মানুষের দোয়ার অংশীদার হয়েছে। যদি আমরা মানুষের খেদমতের সুযোগ পাই, আরো নতুন নতুন কাজ যদি আল্লাহ করার তৌফিক দেয়, মানুষ খুশি মনে যাবে। মানুষকে খুশি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমরা যে মানুষ বিভিন্ন সময় আমরা সিন্নি আয়োজন করি, গরু দেবাই করি, খাবার দেবাই করি, খাবারের আয়োজন করি, আল্লাহর পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরাই আল্লাহর বন্ধা হিসাবে এই খাবার ভক্ষণ করি। যার তো খায় আল্লাহর বন্ধার, আমরা তো খাই, কিন্তু এতে আল্লাহ খুশি। আল্লাহর বন্ধা খুশি হলে আল্লাহ খুশি হন, এটাই হচ্ছে কথা। অর্থাৎ বিএনপি যারা করেন, বিনয়ের সাথে অনুরোধ করুন, আওয়ামী লীগের খাসালত আমাদের মধ্যে যেন না আসবে। আওয়ামী লীগ যে পরিমাণ মানুষের কষ্ট দিচ্ছে, মানুষের জান মাল ইজ্জত আবরু সব কিছু নষ্ট করছে। মানুষকে সম্মান করতে জানতো না, মুরব্বীদেরকে সম্মান করতে জানতো না। এই এলাকার যত তরুণ তরুণী স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছে, শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে একটা মানুষের চাকরি গত 70 বছর হয়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কিন্তু এমনটা উচিত ছিল না, এমনটা উচিত ছিল না। আওয়ামী লীগের ছেলেমেয়েরা যে স্কুল কলেজে লেখাপড়া করছে, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করছে, এদের চাকরি হয়, আমরা হয় না কেন? কারণ আমরা আওয়ামী লীগ করি না। সব মানুষ আওয়ামী লীগ করে যদি তাদের কিছু গণতন্ত্র দরকার নাই। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মত ভিন্ন পথের মানুষ আমরা একসঙ্গে চলবো। এই যে ভোট আসছে, আমরা মানুষের দ্বারে দ্বারে দেখতেছি, মানুষের অনুরোধ করতেছি যে ভাই আপনার ভোটটা আমাদেরকে দেন। যদি আমরা নির্বাচিত হই, আপনার কাজ আমরা করবো, অন্যরাও দেখবো, মানুষ দেখবো যে অন্য যারা আসছে তারা জীবনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে কিনা, তারা ভালো কাজ করছে কিনা, তারা রেল লাইন থেকে একটা রাস্তা বানাইছে কিনা। মানুষ এটা মিলাইবো, মিলাইয়া দেখবো তার মুখটা তারা শেষের কাছে আমানো বিসমিল্লাহ করিয়া সে দানসেন মেরে দিব। এটাই তো গণতন্ত্র, এটাই তো সৌন্দর্য। আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন, দুটাকে মিলাইবো, কোনটা হইলে এলাকার ভালো হইবো। আমি 3 বার মেয়র আসলাম, আমি চুরি সামারি করছি কিনা, আমি মানুষের হক করছি কিনা, আমি আজে বাজে কোনো ব্যবসা বাণিজ্য খারাপ মানুষের লোকে চলছে কিনা, মানুষ এটা মিলাইবো। মিলাইয়া যদি দেখেন না এই জিনিস আমার মধ্যে নাই, আমার মধ্যে সততা আছে, আমার মধ্যে দৃঢ়তা আছে, আমার মধ্যে মানুষের প্রতি মহব্বত আছে। আমি দীর্ঘ সময় জেল কাটছি, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন না, 1570 দিন মিথ্যা মামলা জেল কাটছি। যদি একটা চুরির মামলা আমার ধরে নাই, একটা দুর্নীতির মামলা আমার ধরে নাই, একটা মানুষের সম্পদ লোক করে দিছি এমন মামলা নাই। তাহলে মানুষ তো মায়া করিয়া আমার ভোট দেওয়ার কথা, এটা বলে না। এটাই তো কথা। আমি আমারটা বলবো,
আরেকজনের টাকা আমি মাইক পেলে আরেক বেটারে গালাগালি, এটা কোন রাজনীতি? এটা তো কোনো সভ্যতার মধ্যে পড়ে না, কোনো সভ্যতার মধ্যে তো পড়ে না। আমার ভালোটা আমি বলবো, তুমি পারলে তুমি বলবো আমার চেয়ে ভালো আরো বলবা, কথা বাড়াবো না। প্রতিটা দিন শুধু ছোট্ট দুইটা জিনিস, এটা মহিলারা নাই, তারপরও এটা জানা দরকার। এই যে আমাদের কার্ড কি লেখা, ফ্যামিলি কার্ড, এটা এর আগে বাংলাদেশে কেউ এই সাহসটা করে নাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন মায়েদেরকে সম্মানিত করার জন্য, মাদেরকে স্বাবলম্বী করার জন্য, মাদের ক্ষমতা একটু বৃদ্ধি করার জন্য একটু ফ্যামিলি কার্ড হবে। প্রতিটা পরিবারের পুরুষ না, মায়েদের নামে কার্ডটা থাকবে। সেই মা, ওনার ছবি থাকবে, ওনার স্বাক্ষর থাকবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ অথবা খাদ্য সামগ্রী নির্ধারিত জায়গা থেকে মা এটা নিয়ে আসবেন। এটা ফ্যামিলি কার্ড। এই যে আমাদের কৃষকদের জন্য কার্ড, কৃষক কার্ড, সেই কার্ড প্রতিটা কৃষকের হাতে থাকবে। এই কৃষক যখন বাজার গোডাউনে, সরকারি গোডাউনে তার এই ধান বিক্রি করতে যায়, উনি অনেক কষ্ট করে এই ধান তৈরি করে ওইখানে যায়। ভাইয়া দেখে গুদামের সামনে 3-4 পরিচিত মানুষ, তারা জিজ্ঞাসা করে চাষা কেন আসছেন? বলে বাবা আমি তো ধান বিক্রি করতে আসছি। ওই দাঁড়ান দেখে আপনার ধান, এটা এর কাজ না, কিন্তু এর দাম দেখে বলে চাষা এই ধান থেকে নেবে না, আপনার ধানে সুসা, আপনার ধানে রং ভালো না। ওই বাবা আমার মেয়ে বিয়ে দিল, অথবা আমার স্ত্রী অসুস্থ, অথবা আমার বাচ্চার স্কুলে বেতন, ধান বিক্রি ছাড়া আমার ব্যবস্থা নাই। কৃষক কানতে শুরু করে গাড়ি ভাড়া দিব থেকে ধান বিক্রি না করলে তখন এই ছেলেগুলি মধ্য বয়সীরা আর উঠতি বয়সে তারা বলে চাষা দাঁড়ান আমরা ভিতরে যাই। আমরা যে ভিতর থেকে ঘুরিয়ে হয় চাষা ম্যানেজ করছি, ওর কষ্ট করিয়া রাজি হয়েছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? সরকারের দিব চাষা আপনি করবে 700, এরা নিব 300, এরা না বলে বাপ্পা। ঠিক না? এই দালালগুলি আওয়ামী লীগের সময় ছিল, বিএনপির সময় সবচেয়ে করে মনুষ্য হয়ে গেছি। এটা বাপ্পার কোনো কারণ নাই। এই বাপ্পার রায় কোনো আছে? আগে আসতো এক দলের বাপ্পার, এবার আপনার দলের মতো বাপ্পার কিন্তু আছে। কৃষকদের বাঁচানোর জন্য তারেক রহমান সাহেবের কৃষি কার্ড, কৃষকের কার্ড, এই কার্ড দিয়ে যখন চাইবেন তখন বাপ্পার জেলার বিল নেই, শেষ। কার্ড যার কৃষক সে ধান যদি না নেয় তাহলে কিন্তু ওই অফিসারের চাকরি আন্দোলন না। ব্যাংকে কৃষক পায় না, এই কার্ড নিয়ে যখন কৃষক ব্যাংকে যাইব সে ঋণ দিতে ব্যাংক বাধ্য সহজ শর্তে সে ঋণ পাইব। আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মহল্লা থেকে আমরা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা নিজেরা দিই, যে ইমাম মুয়াজ্জিনের সম্মানই নেই, রাষ্ট্র দেয় কোনটা? মহল্লার ইমাম মুয়াজ্জিন কে দেয়? মহল্লাবাসী, এলাকাবাসী, কোনদিন রাষ্ট্রের পয়সা দেয় নাই। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন সব থেকে পুণ্যের কাজ, সব থেকে দায়িত্বশীল কাজ, এর থেকে দায়িত্বশীল কাজ আর পৃথিবীতে নাই। কি হবে? মুসলমানদের নামাজ আমাদের সময় নির্ধারিত, সূর্য উদয় হয়ে ফজরের নামাজে জামাত হয় না, হয় মেঘ, তুফান, ঝড়, বৃষ্টি, যাই হোক মুয়াজ্জিন সাহেব জোরে দিচ্ছা বৃষ্টি তুফান উপেক্ষা করিয়া ঠান্ডার মধ্যে ওনারে যাইয়া মসজিদের দরজা খুলিয়া কাইন্ডলি আজান দেওয়ার লাগে। ইমাম সাহেব কাইন্ডলি জামাত করায়, এটা কঠিন কাজ, কিন্তু এনার বেতন সবচেয়ে কম। তারেক সাহেব সিদ্ধান্ত নিচ্ছেন যদি বিএনপি ক্ষমতায় যায়, এই ইমাম সাহেব এই মুয়াজ্জিন সাহেবদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে সম্মানের ব্যবস্থা করবে। আমাদের তরুণ তরুণীরা লেখাপড়া শেষ, চাকরি বাকরি নাই, কোনো কাজ চলে না। তারেক রহমান সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়, এই তরুণ তরুণীদেরকে উপযুক্ত ট্রেনিং এর ব্যবস্থা করে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে এদেরকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হবে। বিদেশ যাইব কাজ যদি জানে, অন্যরা কাজ না জানা মানুষ যদি 5,000 টাকা ইনকাম করে 25,000 টাকা ইনকাম করবো শুধু কাজ জানার কারণে, তার পরিবারের স্বাচ্ছন্দ্য আসবে, তার বিদেশ আসার কারণে দেশের অর্থনৈতিক টাকা মজবুত হবে। সেই জন্য এই কাজগুলি বিএনপি বড় দাগে নিয়েছে। আজকে সারাদিন
বিধান করে থাকবো, বারবার কথা হবে। অনুরোধ করুন, কোনোভাবে মুক্ত করা যাবে না, ইমান বিক্রি করা যাবে না, কোন দুঃখের মধ্যে ধরা দেওয়া যাবে না। 5 বছর পর পর একটা ভোট আছে, আমাদের এই ভোট 17 বছর পুরাইছে। কেমনে হাসিনা 17 বছর শুরু করে থাকছে, আমার ডাইনোবান অনেক তরুণ আছে, একটা মানুষ ব্যালট পেপার চিন্তিত করছে না, তারাই দিছে, এরা দিছে, প্রশাসনে দিছে। যেহেতু একটা ভোটের পরিবেশ তৈরি হয়েছে, নিজের ভোট আমরা দিব, 5 বছর পর পর এই চর্চাটা যেন চালু থাকে, সেই জন্য এবার ভোট ধানে দিতে হবে। ধান যদি এই ভোট পায়, তাহলে ইনশাআল্লাহ দেশের গণতন্ত্র থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, আমরা দেশের মানুষ হাসি খুশি ভাবে আমরা মিলামিশে চলবো। একটা কথা মাথায় রাখবা, অন্যায় করলে, জুলুম করলে এটা হয় না, আসিনা ভাইকে গিয়ে প্রমাণ করছে না, আর মাইকেও হারিয়া গাইয়ে কিটা হয় না, বোঝাই ভাইকে গিয়ে প্রমাণ করছে। সাবধান, সাবধান, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না। ভোট দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সুবিধা না। ভোট কোনো আমরা ব্যবসা না, যদি বেড়া খুশি হয়ে আমরা তার অন্তরে পালন করবো, দেয় না সুন্দর ব্যবহার করবো, পরের তার কর্তৃত্ব হতে পারে। এটা কি জিনিস? আর জেলে দমন লাগবো, মামলায় দমন লাগবো, তুমি যে জেলে মামলা দিয়ে যাবো, তুমি বুঝতে সবরে রান্না করে দেখবো, আল্লাহর সাথে রান্না করে দেখবো, জীবন না। মানুষের যে লেখা করবো, তুমি তো খাইবা। তোমার কি বুঝছে যে তুমি ভোট সেন্টারে গিয়া 3টা ভোট দিবে, আমার কথা করে বুঝছে? এটা অন্যায় কাজ। একটা ভোট আমরা একজনে দিব, লাইনে দাঁড়াই দিব, সকাল সকাল যাইব। তবে খেয়াল রাখতে হইব, মসজিদ আল্লাহ মাফ করুন, জুতা পারে আগে আমরা ধরে নামাজ পড়ছি, মুখে মসজিদে বাঁচত, জুতার বাঁচতে আছে না, নিজের জুতা লাগিয়ে হাত দিয়ে নেই, কারণ কিটা তারপরে জুতা লাগে কিনার তুলি। এই যে 17 বছর আসিনা কালাম্মা যে বাগান সাজাইছিল, এখনো থেকে বাঁচছেন আছে, এরা যে এবার ভোটের দায়িত্ব যারা পালন করবো, এরা যদি কাম ছেড়ে যায় পারেনি, আমরা ছোট্ট গুলো করব, আগে তখন লাগবো, উন্নয়ন করতে না, আগে তখন লাগবো, যদি ঝামেলা করে এমন জুড়ে চিৎকার দেওয়ান লাগবো, একবারে ইনুসারের খান পর্যন্ত দেখে যায়। আপনার অধিকার রে ভাই, আমি এটা অন্যায় করতেছি, আমার ভোট আমি দিব, ভোটটা কন্যা তুমি আমরা বুঝিয়ে দিবা যে তোমার দায়িত্ব, ভোট দেওয়া আমার দায়িত্ব, তুমি ঝামেলা করলে আমিও তো ঝামেলা করবো, এটা মানে কোনো গুণা নাই। ইনুসার ঘোষণা দিচ্ছে, আমাদের সেনা প্রধান কত ওয়াকারের জবান, উনিও ঘোষণা দিচ্ছে, পুলিশের আইজিও দিচ্ছে, রেলের ডিসি সাহেবও দিচ্ছে, বিজেপির প্রধানও দিচ্ছে। তারা বলছে এবারের ভোট হইব সারা বিশ্বের মাঝে তো উদাহরণ, এরা যদি সিটে যায় ভোট ভালো হইব, তাহলে সিটে লাগবে 7:30 উদাহরণ হইব সকালে। এই সত্য প্রভাব থাকুক, তুফান থাকুক, এর আগে আমরা কেন্দ্রে যাওয়া লাগবো। 7:30 ভোট, 4:30 পর্যন্ত চলবো। আর ব্যালট পেপার আগের রায় খেলব, 18 সালে আগের রায় খেলব, মনে আছে প্রায় 10টার করে 40 সিটে গেছে। সিরা দিনের ভোট আগের রায় শেষ, আমি সব খাবো যা দুটো আপনারা হচ্ছে না, বুলেটা সব নান্দা মানুষ ওগুলো হয়েছে, কমার বেশি, যেখানে বেশি সুযোগ পেয়েছে ওগুলো দিয়ে রাখছে। তো এইবারও গেল আগের রাত, তরুণ যারা আসো আগে আগে গাইবাই, সেন্টার গাইবাই বলে কিতা ভাই এমনি টোটটা খাইও না, পালামানি করবাই বলে ভাই কোয়েল না করি এরা যারা আইবো এরা তোমার মেহমান বলে ভাই কোয়েল করি মশলা যেতে না খাই যে বেড়া দেবো না কোয়েলা নামছি বেড়া বুঝতো আমরা যে বারে আসি আটটা গেল গাইবা ভাই পানি গাইবানি এটা উচিত বলে দিতে এটা বালা মানুষ মানে বালায় বালায় ঢুকে শুকে জোর লাগালে কিন্তু না, বালায় বালায় বন্ধুত্ব করিয়া বলে তোমার লেগে কিন্তু আমরা বারে আসি আইন বুঝতা আওয়ামী লীগের আমরা খাস করতে না, আমরা ব্যবহার সুন্দর কিন্তু আমরা মাঠে খুব শক্ত, আমরা দুর্বল। আল্লাহ আমি আজকে অসুস্থ লেগে কয়বার নে থানার ভিতরে মেহমান দাঁড়াই দিছি না, কয়বার
যারা ভালো হয়েছে বাড়ি গরু ডাক করে দিয়েছি দিছি না আমরা কি দুর্বল আমরা সবার মতো দুর্বল না তবে আমরা মানুষের ক্ষতি হয় এমন কাম জীবন করতাম না মানুষ কষ্ট পায় মানুষ আমাদের মতো দেয় এমন কাম আমরা জীবন করতাম না আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে অন্তর্যামী আপনার মনে কি আছে ওটা আমি আপনার আরো বেশি টের পাইছি না এটা আল্লাহ কাছে না বেশি না আমার উদ্দেশ্য 3 বার মেয়র আসলাম একটা চুরি করছি না কোন চুরির মামলা আছে কোন দুর্নীতির মামলা নাই তাহলে কি করছিল আমার বিশ্বাস করিয়া যদি আপনারা আপনাদের সেবক হিসাবে দেন আমার ডাইনে ভাবে সব কিছু শুরু করবো আমি আপনার ব্যবস্থা করছি কিন্তু ডাইনে ভাবে যদি কোনো সুসুদ্ধ থাকে কোনো খারাপ মানুষ থাকে এর খারাপ দিলে বেশি কমে নাই একবার আল্লাহ আমার এই ধান্দাটা আমার নাই কারণ আমার কোনো জানাজা নাই আমার ছেলে দুটিয়া এটা আমেরিকা আর একটা কানাডা দুটি আবার সর্বোচ্চ লেখাপড়া করে গেছে আমি কিন্তু শুরু করে নিয়ে আমেরিকা থেকে পড়া লাগবো আমেরিকা থেকে দিকে বাংলাদেশ একটা পড়ে যায় কানাডার থেকে দিকে আমি আপনাকে পাঠায় লক্ষ লক্ষ না কোটি টাকা পাঠায় আমি আপনার থেকে শুরু করতাম না বিশ্বাস না রাখবা তবে আমি কিন্তু স্পষ্টবাদী মানুষ সাদারে সাদা হইতে পারি কালোরে কালো হইতে পারি আমার মন চাই না আমার যে অন্যায় করানো যাবে না ন্যায়ের পক্ষে 10 কিলোমিটার আসলে তুমি আঁকবেন অন্যায়ের জন্য আমি এক কদম এক কদম না কারণ আপনার এই ভাব আমি করবো রয়ে গেলে আমি সব দিব এই সময় তো আপনারা দেখেন না তাইবো তালিকের এই গোসল আমি বাঁচবো কোথায় রাখতে জানি না খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী দুনিয়ায় ছেড়ে গেছেন ভালো কাজ করছেন দিতে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বড় জানা যাচ্ছে খালেদা ভালো কাজ করলে জানাজা বড় হয় আমি চেষ্টা করবো ভালো কাজ করে আমার জানাজা যাতে বড় হয় আমার সম্পর্কে আছে আমার চলে আলহামদুলিল্লাহ চলে না আমি লাল ব্যাগ করতে পেরেছে আমার বাবা 10 বরস করছেন 10 বার আমার মা 7 বরস করছেন আমার বাপ আমার 5 বরস নিয়েছেন আমার মা আমার 2 বার নিয়েছেন আমার ভাগ্য তো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তাহলে 80 না আমার জেল রাখছে কতদিন বাপ 1517 দিন এর মধ্যে জেল করে ফরমালি দিতে মনে আছে আমার মারলে বলে মাঠ পরিষ্কার যে ভাই আমি তো মাঠ তুমি কি নাই মুটা না না হয়তো এবার আছে আমি তো মাঠ মুটো হয়তো দেশ হয়ে যায় এগুলো যেমন করবো যেমন আল্লাহ ভালো রাখো সবাই জানে শিক্ষা করতে আটটা তো তুলেন সবাই প্রতিযোগিতা আমরা বাজারে প্রতিযোগিতা আছে এবার তোমার ভাই আমরা বাজারে প্রতিযোগিতা আছে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে মুরব্বীদের সাথে লইয়া আমরা নিয়োগ করছি যার যার সেন্টার আমরা সর্বোচ্চ ভোটে প্রমাণ করবো আমরা এলাকার মানুষ আমাদের বেশি নাম পাই দেখি এই প্রতিযোগিতায় আমরা কেন বাস করি আর যে এলাকায় বেশি পাইব যে এলাকার মানুষ আমার রিভিউ করবো আমি সর্বোচ্চ উন্নয়ন দেওয়া নিশ্চিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ।